এবার মাইনকা চিপায় ফেসে গেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু নড়ে চড়ে বসেছেন, কারণ মধ্যপ্রাচ্যে যেন একটা সাপোর্ট সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প পাবে না। কারণ এই যে মক্কা চুক্তিটা যেন অনুষ্ঠিত হয়েছে বা সম্পূর্ণ হয়েছে সেটা হচ্ছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক 3 দেশ মিলিয়ে মক্কা চুক্তিটা সম্পূর্ণ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ডোনাল্ড ট্রাম্পের পুরোপুরি সাপোর্ট, ডোনাল্ড ট্রাম্পের সৈন্য দিয়েও সাহায্য করে এই সৌদি আরবকে, তারপরেও কেন সৌদি আরব এই মক্কা চুক্তিটা সম্পূর্ণ করছে? এটা সরাসরি ইন্ডিকেট দেয় মানে সৌদি আরব কিন্তু ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্রের উপর কিন্তু ভরসা করতে পারতেছে না, তাদের যে একটা নিরাপত্তা প্রোভাইড করবে সেটা কিন্তু ভরসা করতে পারতেছে না। দ্যাটস মিন এটাই কারণে কিন্তু তুরস্ক এবং পাকিস্তানের সাথে এই মক্কা চুক্তিটা কিন্তু তারা সম্পন্ন করছে। এখন এই মক্কা চুক্তি সম্পন্ন করছে, দ্যাটস মিন এখানে তুরস্ক এবং পাকিস্তান এবং সৌদি আরব একদম সরাসরি ইনভলভ হয়ে যাবে, খুবই বন্ধুত্ব ক্রিয়েট হবে। সেখান থেকে দূরত্ব আবার বৈশিষ্ট্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যুক্তরাষ্ট্রের। এখন যুক্তরাষ্ট্রের সাথে কি ঝগড়া লাগবে বা যুদ্ধ লাগবে, বিষয়টা কিন্তু এরকম না, বাট এখানে কিন্তু একটা গ্যাপিং তৈরি হবে এবং একটা দূরত্ব তৈরি হবে। এই চুক্তির আগে যেরকম একটা সাপোর্ট পাইছিল সৌদি আরবের থেকে ডোনাল্ড ট্রাম্প, ওমন কিন্তু সাপোর্ট এখন পাবে না ডোনাল্ড ট্রাম্প। আরেকটা বিষয় সেটা হচ্ছে, ধরেন এখন যদি আপনি সৌদি আরবকে মানে মাঝখানে বসান, এক পাশে হচ্ছে তুরস্ক এবং পাকিস্তানকে বসান এবং অন্য পাশে দুই আপনি ডোনাল্ড ট্রাম্পকে বসান, তাহলে প্রশ্ন হচ্ছে কাকে বেশি প্রায়োরিটি দিবে সৌদি আরব? ডেফিনেটলি তুরস্ক এবং পাকিস্তানকে বেশি প্রায়োরিটি দিবে, কারণ তাদের সাথে একটা চুক্তি সম্পূর্ণ হয়েছে, হাতে কলমে লিখে এবং সরাসরি একটা চুক্তি সম্পন্ন হয়েছে। অন্যদিকে যে ডোনাল্ড ট্রাম্প আছে বা যুক্তরাষ্ট্র, তার সাথে বেশি একটা সাপোর্ট দিবে না। হ্যাঁ, যুদ্ধ নাই তোমাদের সাথে, সমস্যা নাই, তোমাদের সাথে শত্রুতা নাই, সমস্যা নাই, বাট আমরা যেহেতু একটা পাকিস্তান বলো, আমরা যেহেতু একটা চুক্তিতে আসছি, দ্যাটস মিন বেশি প্রায়োরিটি আমাদের দিতে হবে কি সৌদি আরব এবং তুরস্ককে। এটাই কিন্তু বাস্তব। এখন কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এখন মধ্যপ্রাচ্যে যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির শক্তিটা বা ভরসা যদি ডোনাল্ড ট্রাম্প না পায়, তাহলে কিন্তু ইরান কিন্তু খুব নড়ে চড়ে বসতেছে এবং ইরান কিন্তু খুব ব্যাপকভাবে হামলা চালাবে এবং ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রতিহত করার একটা পসিবিলিটি আছে। এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প কি করবে না করবে কিন্তু দিশেহারা হয়ে পড়তেছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিছে যুদ্ধটা স্টপ করার জন্য এবং শান্তি চুক্তির জন্য। আপনি একটা বিষয় চিন্তা করে দেখবেন, যখনই দেখবেন ডোনাল্ড ট্রাম্প একটু বিপদে পড়তেছে বা ডোনাল্ড ট্রাম্পের কোনো দিকে একটা সমস্যা ক্রিয়েট হইতেছে, তখনই কিন্তু উনি চাই যুদ্ধটা শান্তির জন্য, হয়তোবা উনি 1 সপ্তাহ 14 দিন এরকম একটা যুদ্ধ বিরতি চাই। এখন আমি এটাও বুঝি না যে ইরান কেন এই সামরিক যুদ্ধ বিরতিটা চাই, কারণ এই যে যুদ্ধ বিরতিটা চাই ডোনাল্ড ট্রাম্প যখন চায় তখন কিন্তু উনি বিপদে পড়তেছে, এটার কারণে কিন্তু চাই। এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে কিন্তু ইকুইপমেন্ট নাই, তার পর্যাপ্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত ইকুইপমেন্ট বা ব্যালিস্টিক মিসাইল বলেন, ড্রোন বলেন বা অন্য যে যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট অস্ত্র সেগুলো কিন্তু নাই। আদার্স অন্যদিকে যদি আমরা একটু চিন্তা করে দেখি, তাহলে মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে তারাও কিন্তু সাপোর্ট দিতেছে না এমনভাবে। তো এমন অবস্থায় কিন্তু খুবই একটা চাপের মুখে পড়ছে ডোনাল্ড ট্রাম্প। এখন উনি কিন্তু এই শান্তি চুক্তিটা চাচ্ছে। এখন যদি ইরানকে হচ্ছে বলে যে আমরা একটা শান্তি চুক্তিতে আছি 1 সপ্তাহ বা 14 দিনের জন্য, তাহলে ইরান কিন্তু রাজি হয়ে যাবে। এখন প্রশ্ন, রাজি এখন হবে কিনা জানি না, বাট বিগত 2বার শান্তি চুক্তি হয়েছে 1 সপ্তাহ বা 14 দিন পর্যন্ত, তখন কিন্তু ইরান রাজি হয়ে গেছিল। সো এটা কিন্তু হচ্ছে ইরানে কিন্তু ঠিক করতেছে না। ইরান যদি তাদের অবস্থা অটল থাকে যে না যুদ্ধ চলতেছে, যদি পার্মানেন্টলি যুদ্ধ বন্ধ করা হয় তাহলে এটা আনাদার ইস্যু, যুদ্ধ করতে বন্ধ করতে পারি, বাট সামরিক সময়ের জন্য কেন? কারণ সামরিক সময়ের জন্য দিন বন্ধ করা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু শক্তি সঞ্চয় করবে, তাদের সৈন্য সঞ্চয় করবে, তাদের যে ইকুইপমেন্ট আছে এবং ব্যালিস্টিক মিসাইল আছে, ড্রোন আছে, আদার যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু তারা সঞ্চয় করবে শক্তিশালী করে, আবার কিন্তু যুদ্ধ। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। কিন্তু এখন রাইট নাও বর্তমানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুবই চাপের মুখে আছে, হয়তো উনি আবার প্রস্তাব দিবে এই যুদ্ধবিরতির জন্য। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।